নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দাস এক্সপ্লেনেশন। আজকে আমি আবারও ক্লাস 12 এর একটি নতুন কবিতা নিয়ে চলে এসেছি। কবিতাটাকে আমি লাইন বাই লাইন ভালোভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। আজকে আমাদের যে কবিতাটা রয়েছে সেই কবিতার টাইটেল হলো এ থিঙ্ক অফ বিউটি, যার মানে হলো সৌন্দর্যের ভাবনা। ঠিক আছে। আর এই যে কবিতাটার যে কবি হলেন জন কিটস। ঠিক আছে। আর জন কিটস হলেন একজন রোমান্টিক কবি। ঠিক আছে। এখানে রোমান্টিক বলতে কোনো মেয়ে ছেলের মধ্যে যে ভালোবাসা এরকম কোনো রোমান্টিকতাকে বোঝানো হয়নি। ইংরেজি সাহিত্যে রোমান্টিকতাকে বলতে বোঝায় যখন কোনো কবি প্রকৃতি দ্বারা অনুপ্রাণিত হয়ে অথবা প্রকৃতির উপর ভিত্তি করে তার কবিতা লিখে, তখন সেই ধরনের কবিকে কি বলে? সেই ধরনের কবিকে বলে রোমান্টিক কবি। ঠিক আছে। দেখুন, আজকে আমাদের যে কবিতা থিঙ্ক অফ বিউটি, ঠিক আছে, এই কবিতাটা এই জন কিটসেরই আরেকটি বড় কবিতা রয়েছে, যার টাইটেল কি এন্ডিমিয়ন এ পোয়েটিক রোম্যান্স। এই বড় কবিতাটার ভিত্তি করে তিনি এই বড় কবিতার একটি ছোট অংশ হিসাবে এই কবিতাটা তিনি এখানে উল্লেখ করেছেন। ঠিক আছে। তাহলে চলুন দেরি না করে লাইন বাই লাইন এই কবিতাটা আলোচনা করি। চলুন কবিতাটা লাইন বাই লাইন আলোচনা করার আগে ছোট্ট করে আগে কবিতাটা সম্পর্কে একটু জেনে নিই। ঠিক আছে। জন কিটস তার এই কবিতাটার যে প্রথম কয়েকটা লাইন, এই লাইনগুলোর মধ্যে তিনি কিভাবে একটি সুন্দর চিন্তা ভাবনা একটি মানুষের জীবনের সুবিধা বা তার আনন্দ এনে দিতে পারে সেই সম্পর্কে তিনি আলোচনা করেছেন। এবং মাঝামাঝি কিছু লাইনগুলোতে তিনি উল্লেখ করেছেন যে মানুষের জীবনে কি পরিমাণ দুর্দশা, চিন্তা, হতাশা এইসব রয়েছে। ঠিক আছে। এবং লাস্ট পর্যায়ে তিনি আমাদের এই পৃথিবীর মধ্যে কি কি সব সুন্দর জিনিস রয়েছে সে সম্বন্ধে তিনি উল্লেখ করেছেন। ঠিক আছে। চলুন এবার লাইন বাই লাইন আলোচনা শুরু করি। ঠিক আছে। আমাদের প্রথম লাইনে রয়েছে এ থিঙ্ক অফ বিউটি ইজ এ জয় ফর এভার। প্রথম লাইনটিতে বলা হয়েছে যে সুন্দর জিনিস সর্বদাই আনন্দের একটি উৎস। ইটস লাভলিনেস ইনক্রিজেস, ইট উইল নেভার পাস ইনটু নাথিংনেস। এবং একটি সুন্দর জিনিসের সৌন্দর্য সর্বদাই ইনক্রিজ মানে বাড়তে থাকবে। ইট উইল নেভার পাস ইনটু নাথিংনেস, এবং এই সুন্দর জিনিসের আনন্দটা কখনোই শেষ হবে না। অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন যে একটি সুন্দর জিনিস সর্বদাই আপনাকে আনন্দ দেবে এবং এই সৌন্দর্য সবসময় বাড়তে থাকবে, এবং এই সুন্দর জিনিসের যে আনন্দটা বা খুশিটা সেটা কখনোই শেষ হবে না। বাট উইল কিপ এ বাওয়ার কোয়াইট ফর আস অ্যান্ড এ স্লিপ ফুল অফ সুইট ড্রিমস অ্যান্ড হেলথ অ্যান্ড কোয়াইট ব্রিথিং। এবং এই সুন্দর জিনিসটা আমাদেরকে একটি শান্ত আশ্রয়স্থলের মতো। ঠিক আছে। এবং এই সুন্দর ভাবনাটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো জিনিস প্রদান করে থাকে। যেমন এই সুন্দর জিনিসের ভাবনা আমাদেরকে মধুর স্বপ্ন দেখতে এবং শান্ত এবং মন খুলে কি নিঃশ্বাস নিতে সাহায্য করে। তাহলে এতটুকু দিয়ে বোঝা গেছে। এতটুকু দিয়ে যে কবি কি বলতে চেয়েছেন, এতটুকু পড়ার পর আমরা বুঝতে পেরেছি যে একটা সুন্দর জিনিস বা একটা সুন্দর চিন্তা ভাবনা কিভাবে একজন মানুষের মনে আনন্দ, শান্তি, সুস্বাস্থ্য গড়ে দিতে পারে। ঠিক আছে। নেক্সট, দেয়ারফর অন এভরি মরো, মরো মানে এখানে টুমরো। ঠিক আছে। দেয়ারফর অন এভরি মরো আর উই রিডিং এ ফ্লাওয়ারি ব্যান্ড টু বাইন্ড আস টু দ্য আর্থ। এর মানে এই জন্য আমরা প্রতিদিন ফুলের মালা বুনতে থাকি। রিডিং কথার অর্থ হলো বুনতে থাকা। যে মালাটা আমাদেরকে পৃথিবীর সাথে যুক্ত করে রাখে। ঠিক আছে। অর্থাৎ এখানে এই লাইনটার যে কবি অন্তর্নিহিত যে অর্থটা বোঝাতে চেয়েছেন যে এই লাইনটার দ্বারা কবি আসলে বোঝাতে চেয়েছেন যে প্রতিদিন আমরা পৃথিবীর মধ্যে সুন্দর জিনিসের জন্য খোঁজ করতে থাকি এবং প্রতিদিন নতুন নতুন সুন্দর জিনিস খুঁজে পাই, যা আমাদের এই পৃথিবীতে জুড়ে বা আকৃষ্ট করে। ঠিক আছে। অর্থাৎ পৃথিবীতে যদি কোনো সুন্দর জিনিস না থাকে তাহলে আমাদের মধ্যে যে বেঁচে থাকা বা পৃথিবীর সঙ্গে যুক্ত থাকার কোনো আকর্ষণই তৈরি হবে না। ঠিক আছে। তাহলে এতটুকু বোঝা গেছে। ইনস্পাইট, ঠিক আছে, এখানে ইনস্পাইটটাকে এখানে হিডেন ফরম্যাটে লেখা হয়েছে। ঠিক আছে। ইনস্পাইট অফ ডিসপন্ডেন্স অফ ইনহিউম্যান ডার্থ অফ নোবেল নেচার্স অফ দ্য গ্লুমি ডেজ অফ অল দ্য আনহেলদি অ্যান্ড ওভার ডার্কেন ওয়েজ মেড ফর আওয়ার সার্চিং। এখানে কবি কি লিখেছেন, যদিও এই পৃথিবীতে নিরাশা, অমানবিকতা এবং নোবেল চরিত্রের ব্যক্তিত্বের অভাব রয়েছে, এছাড়া হতাশাপূর্ণ দিন এবং রয়েছে কি গ্লুমি মানে অন্ধকারাচ্ছন্ন জীবন এবং কি অস্বাস্থ্যকর সন্ধান। ঠিক আছে। অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন যে এই পৃথিবীর মধ্যে মানুষের মনে রয়েছে নিরাশা, অমানবিকতা, হতাশা, কারণ প্রত্যেকে তার জীবনে কিছু না কিছু নিয়ে দুঃখিত। যেমন ছাত্ররা তাদের ভালো ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, যারা চাকরিজীবী তারা তাদের কাজের প্রেশার নিয়ে চিন্তিত, সবাই তাদের আলাদা আলাদা সন্ধান চালিয়ে যাচ্ছে। ঠিক আছে। তাহলে আমাদের এতটুকু বোঝা হয়ে গেছে। নেক্সট, in spite of all
সাম শেপ অফ বিউটি মুভস অ্যাওয়ে দ্য পেল ফ্রম আওয়ার ডার্ক স্পিরিট। ইনস্পাইট অফ অর্থাৎ এত কিছু খারাপ থাকার সত্ত্বেও কিছু সুন্দর আকৃতি আমাদের জীবনের যে কালো স্পিরিট বা চিন্তাধারা থেকে আমাদেরকে বের করে নিয়ে আসে, ঠিক আছে? সুতরাং এতক্ষণ পর্যন্ত আমরা এই কবিতার মধ্যে দেখতে পেয়েছি কিভাবে সুন্দর চিন্তা ভাবনা আমাদের জীবনকে উন্নতি করে বা ত্বরান্বিত করে, ঠিক আছে? এবং এতগুলো লাইনের মধ্যে কোথাও সুন্দর জিনিস কি সেগুলো উল্লেখ করা হয়নি। এখন যে লাইনগুলো আলোচনা করব সেগুলোর মধ্যে আমাদের যে কবি জন কিটস সুন্দর জিনিস বলতে তিনি কি বুঝিয়েছেন সেগুলোকে উল্লেখ করেছেন। যেমন such the sun, the moon, trees old and young sprouting a shady boon। অর্থাৎ সুন্দর জিনিস বলতে আমাদের যে কবি জন কিটস কি উল্লেখ করেছেন, প্রথম বলেছেন সূর্য, তারপর চাঁদ, আর কি, আর হলো নবীন এবং বৃদ্ধ গাছপালা। এই সুন্দর জিনিসগুলো উদ্যম সুবিধা প্রদান করে থাকে, ঠিক আছে? ফর সিম্পল শিপ, এখানে ফর সিম্পল শিপ বলতে মনুষ্য জাতিকে বোঝানো হয়েছে। and such are daffodils with the green world they live in। কবি এখানে আরো কিছু সুন্দর জিনিসের উদাহরণ দিয়েছেন, যেমন ড্যাফোডিলস। ড্যাফোডিলস হলো এক ধরনের সুন্দর ফুল এবং ড্যাফোডিলসের চারপাশে যে সবুজ পরিবেশ সেটাকেও কবি সুন্দর জিনিস বলে উল্লেখ করেছেন, ঠিক আছে? এবার নেক্সট লাইনে কি বলা হয়েছে, and clear reels that for themselves a cooling cupboard make against, এখানে এটাকে ওমিট করা হয়েছে, ঠিক আছে, against the hot season। এরপর কবি আরো সুন্দর জিনিসের কথা বলেছে, যেমন ছোট নদী এবং নদীর চারপাশে যে ঠান্ডা আবরণ তৈরি হয়, এই ঠান্ডা আবরণটা আমাদেরকে গরমের আবহাওয়া থেকে যে শান্তি প্রদান করে থাকে, এটাও কবির কাছে একটা বিশেষ সুন্দর জিনিস, ঠিক আছে? এখানে যে রিল কথার অর্থ কি? রিল কথার অর্থ হলো স্মল স্ট্রিম, মানে কি ছোট নদী। নেক্সট কবি কি বলেছেন, আমাদের এতটুকু দিয়ে, ঠিক আছে, এতটুকু দিয়ে আলোচনা হয়ে গেছে। নেক্সট কবি উল্লেখ করেছেন দ্য মিড ফরেস্ট ব্রিক রিচ উইথ স্পার্কলিং অফ পেয়ার মাস্ক রোজ ব্লুমস। এরপর কবি জঙ্গলের মধ্যে বা ঝোপঝাড়ের মধ্যে গোলাপ যেভাবে ঝিলমিল করছে এবং সুগন্ধ ছড়াচ্ছে, এটিকেও কবির কাছে একটি বিশেষ সুন্দর জিনিস, ঠিক আছে? অর্থাৎ এতটুকু আলোচনার পর আমরা বুঝতে পারছি যে জন কিটস কবিতার মধ্যে অনেকগুলো সুন্দর জিনিসের উল্লেখ করেছে। সেগুলো কি কি ছিল? আমাদের এখানে প্রথম কি ছিল? প্রথম ছিল দ্য সান, ঠিক আছে? নেক্সট কি ছিল? দ্য মুন। তারপর কি রয়েছে? ট্রিজ। তারপর কি উল্লেখ করেছেন? ডেফোডিলস, মানে একটি ফুল, ঠিক আছে? তারপর ছোট নদী, ঠিক আছে? তারপর কি? তারপর স্পার্কলিং এ ফেয়ার মাস্ক রোজ ব্লুমস, ঠিক আছে? তারপর গোলাপের কথাও তিনি এখানে উল্লেখ করেছেন। এখানে আমাদের অনেকগুলো সুন্দর জিনিসের কথা এখানে তিনি উল্লেখ করেছেন, ঠিক আছে? তাহলে এতটুকু পর্যন্ত আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে? And such too is the grandeur of the dooms we have imagined for the mighty deeds, all lovely tales that we have heard or read। আমাদের যে কবি জন কিটস আরো কিছু সুন্দর জিনিসের কথা উল্লেখ করেছেন, ঠিক আছে? এগুলো কি? এগুলো হলো আজ পর্যন্ত আমরা যেসব মহান ব্যক্তিরা জাতি বা দেশের জন্য বিশেষ কারণে মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি আমাদের ভাবনা এবং প্রচলিত গল্পগুলো যেভাবে আমরা শুনছি বা পড়ছি সেগুলোও কবির কাছে একটি সুন্দর জিনিস, ঠিক আছে? তাহলে এখানে আরো কি যুগ হলো কি সুন্দর, এখানে যে মহান যে ব্যক্তিদের যে গল্প, যে আমাদের যে চিন্তাধারা তাদেরকে নিয়ে, সেটাও কবি এখানে সুন্দর জিনিস বলে উল্লেখ করেছেন। গ্রেন্ডিওর কথার অর্থ কি? মানে মহান ব্যক্তিত্ব, ঠিক আছে? তাহলে আমাদের এতটুকু অব্দি আলোচনা শেষ হয়েছে, ঠিক আছে? আমাদের অন্তিম লাইন দুটোতে কি বলা হয়েছে? an endless fountain of immortal drink pouring unto us from the heavens bring। এরপর কবি বলেছেন এরকম আরো অনেক সুন্দর জিনিস একটি ঝর্ণার মতো অনন্তকাল আমাদের উপর স্বর্গ থেকে পড়ছে, যা কোনোদিনও শেষ হবে না। অর্থাৎ পৃথিবীতে সুন্দর জিনিসের অভাব নেই। এই কবিতায় কবি কিছুমাত্র সুন্দর জিনিসের উল্লেখ করেছেন। এছাড়া এরকম আরো অনেক সুন্দর জিনিস রয়েছে যেগুলো আমরা পৃথিবী থেকে উপভোগ করছি। অর্থাৎ যখন আমরা এই কবিতাটি পড়ি তখন আমরা সামনের দিকের লাইনটিতে দেখতে পাই, সামনের কিছু লাইন দেখতে পাই যে একটি সুন্দর জিনিস আমাদের জীবনকে কি কি উপকারে নিয়ে আসতে পারে এবং পরবর্তী লাইনগুলোতে আমরা দেখতে পাই মানুষের জীবনে দুঃখ, হতাশা, দুর্দশা এরকম অনেক কিছুই রয়েছে। তা সত্ত্বেও আমরা সুন্দর জিনিসের কথা ভেবে এগুলো থেকে বেরিয়ে আসি এবং শেষ পর্যায়ে কবি কিছু সুন্দর জিনিসের বর্ণনা করেছেন যেগুলো আমাদেরকে এই পৃথিবীতে আকৃষ্ট করে থাকার জন্য এবং সেগুলো আমরা কন্টিনিউ উপভোগ করছি।
আমি আমার সাধ্যমতো কবিতাটাকে সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি কবিতাটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আজকের জন্য এতটুকু।